পাহাড়ের অপরূপ সৌন্দর্য, ঘন সবুজে মোড়া চা বাগান, সুন্দর প্রাণোচ্ছল নদী, অরণ্যের মধ্যে বন্য প্রাণ, সব কিছুর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের আসতে হবে উত্তরবঙ্গের সুন্দরী ডুয়ার্স দেখতে। ডুয়ার্স যেতে হলে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে শেয়ার করব। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটাই অবশ্যই দেখবেন। এই ভিডিওতে ডুয়ার্সের 7 পয়েন্টসের সাথে আরও থাকছে কিছু অফবিট গ্রামের খোঁজ। আমরা টাটানগর থেকে আমাদের জার্নিটা শুরু করলাম। আমরা টাটানগর থেকে ট্রেনে উঠে প্রথমে পৌঁছাবো নিউ জলপাইগুড়িতে। আপনারা যারা কলকাতা থেকে আসছেন তাদের জন্য বেস্ট অপশন হলো শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ভিস্টাডোমে বুকিং রয়েছে। এবারের জার্নিটা হবে একটু অন্যরকম। কাচের জানালা দিয়ে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা নিউ মাল জাংশন পৌঁছে যাব, আর সেখানেই আমাদের সাইট সিইং শুরু হবে। সেখান থেকে অলরেডি নান্টুদার সাথে কথা হয়ে গেছে, উনি গাড়ি নিয়ে অপেক্ষা করবেন। নিউ মাল জাংশন পৌঁছে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া করার পর আমরা এবার বেরিয়ে পড়ছি ডুয়ার্সের 7 পয়েন্টসের জন্য। আমরা এখন চলে যাচ্ছি সামসিং এবং নাগাইশুরি টি গার্ডেনের মাছ থেকে আমরা চলে যাচ্ছি। দেখুন দৃশ্যটা কি সুন্দর। হ্যাঁ, এই রাস্তায় তুলনামূলক ভিড়টা কম, দেখতে সুন্দর, তাই নান্টুদা এই রাস্তায় নিয়ে আসলেন, মানে এই ভিউটা দেখানোর। নাহলে আমরা সামসিং মেন রোড দিয়েও যেতে পারি, কিন্তু সেটা হলো কমন রাস্তা। এখন আমরা ঢুকে গেছি চিলনি টি গার্ডেনে। তো এটাই মেন এখানে অ্যাট্রাকশন পয়েন্ট রয়েছে। আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট আই লাভ সামসিংয়ে এসে পৌঁছালাম। এখান থেকেও পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর, আর নিচে বয়ে চলেছে মূর্তি নদী। এখন আমরা আসলাম ওই যে আই লাভ সামসিং পয়েন্টটা রয়েছে, মানে যেটা ভিউ পয়েন্ট, তার থেকে নিচে রাস্তাটা আপনাদের দেখাবো। অনেকটা বেশ পাহাড়ের মধ্যে ঘুরে ঘুরে নিচে ওই পাশে সুপুরি বাগান রয়েছে, পাহাড়ের ভিউ, আর ওখানে রয়েছে মূর্তি নদী। যদিও জল খুবই কম, লোকাল কিছু লোকেরা স্নান টান করছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু রোদ রয়েছে, মানে পিকনিক স্পট একটা। ঠিক আছে কি, আমরা যেখান থেকে এসেছি, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখুন ওই যে উপরে দেখতে পাচ্ছেন, ওই উপরটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এবং ওইখান থেকে এমনিভাবে যে গাড়িগুলো আসছে এগুলো লোকালরা, তবে সব গাড়ি এইখানে আসে না, উপর থেকে আপনাদের ভিউ দেখাবে এবং নিয়ে চলে যাবে। আমি মূর্তি নদীর উপরেই জাস্ট রয়েছি, জল এখানে নেই, জল জাস্ট এই পিছনে রয়েছে। আমি ওই পার থেকে এই পার আসলাম, জল একদমই দেখা যাচ্ছে না। এবং দেখুন ওই যে পিছন দিকে দেখছেন হিল টপটা, ওখান থেকেই আমরা নিচেতে এসেছি। তো এই হলো মূর্তি নদী, এবং এইখান থেকে ভিউটা বেশ দারুণ দেখা যাচ্ছে। এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন সুপুরি গাছ, সুপুরি বাগান রয়েছে পিছন দিকে। ভিউটা বেশ ভালো ভিউ। ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে সেদিক দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন সুলতানে খোলা ও রকি আইল্যান্ড।
কিন্তু আমরা ওই দিক দিয়ে না গিয়ে প্রথমে যাব সাকাম। সাকাম কিন্তু ডুয়ার্সের 7 পয়েন্টসের মধ্যে ইনক্লুড নয়। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সাকাম। আমরা এবার সাকাম জঙ্গলের রাস্তায় ঢুকে পড়লাম। ঢোকার আগে এন্ট্রি ফি নিল পার পার্সন 20 টাকা করে, দুজনে 40 টাকা নিল। রাস্তাটা বেশ সুন্দর, দুপাশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি আর প্রচুর পোকা পাখি এসবের ডাক শোনা যাচ্ছে। এই সাকাম জঙ্গল দিয়ে আপনারা লাভা গরুয়া থানা যেতে পারেন, তবে এইখান থেকে আপনাদের গাড়ি ভাড়াটা কিছুটা বেশি পড়বে। জঙ্গলটা বেশ ঘন জঙ্গল আছে। আপনাদের যদি কপাল ভালো থাকে তাহলে আপনারা এখানে হাতি, ময়ূর, চিতাবাঘ, রেড পান্ডাও রয়েছে নাকি এখানে? রেড পান্ডা নেই, চিতাবাঘ রয়েছে, ময়ূর রয়েছে, হাতি রয়েছে, এসব আপনারা দেখতে পাবেন যদি কপাল ভালো থাকে। মনে হয় না যে আমাদের কপালটা তো ভালো। কিছু দেখতে পাচ্ছি না, শুধু পাখির আর পোকার ডাক আসছে। তবে সকাল থেকে কপালটা ভালো হয়েছে, কারণ আমাদের যে লিঙ্ক ট্রেনটা ছিল সেটা লেট করেও টাইম পৌঁছে দিয়েছে একদম। যেতে যেতে সাকাম জঙ্গলের মধ্যেই একটা ভিউ পয়েন্ট পেয়েছি। এখানে একটা কাঠ দিয়ে বসার জায়গাও বানানো রয়েছে, সিট বানানো রয়েছে, পিছনে দেখুন। এবং পিছন দিকের যে ভিউ পয়েন্টটা হচ্ছে সেটা দেখুন, নিচের দিক দিয়ে নেওড়া নদী চলে যাচ্ছে এবং ওই ধারের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ দৃশ্য। একে তো এই জঙ্গল, চারিদিকে সবুজ গাছপালা, মাঝখানে পাতলা রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি, একটা ফিলিং, অসাধারণ ফিলিং হচ্ছে। মানে কি বলবো, মনে হচ্ছে পুরো জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা পাবেন পাপড়খেতি, গরুবাথান, লাভা। এই হলো নেওড়া নদী। এইখানেই পিছন দিকে একটা রাস্তা রয়েছে, মানে ওই যে পাতলা রাস্তাটা সামনের, ওইটা দিয়ে গেলেই আপনার নেওড়া হাইড্রোল প্রজেক্টের দিকে চলে যেতে পারেন। এইটা আমরা সাকাম যেতে যেতে পেয়েছি। এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পেরিয়েই আমরা চলে যাব। আমরা এখন এসে গেছি সুন্দর বস্তিতে। এবার দেখুন এই বস্তিটাকে কেন সুন্দর বস্তি বলা হয়। আমরা এবার সুলতানি খোলাতে এসে পৌঁছালাম। এখানে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হলো, তারপর ওনাদের লোকাল গাড়ি নিয়ে আমরা হ্যাঙ্গিং ব্রিজ ঘুরতে যাব। শুধু হ্যাঙ্গিং ব্রিজটা ঘোরার জন্য 300 টাকা নেওয়া হবে। এখানে আলাদা আলাদা ঘোরার প্যাকেজ রয়েছে, ওখান থেকে আপনাদের নিজেদের গাড়ি আর যাবে না। আমরা এখন সুলতানেখোলা নেচার রিসোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। বুকিং না থাকলে ভেতরে যেতে দেবে না। তবে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং। আমরা ওয়েবসাইট থেকে আপনাদের চেক করে বলে দেবো যে এটা সেখান থেকে বুক হবে কিনা। তবে মনে হয় ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে ট্যুরিজমের ওয়েবসাইট আছে সেখান থেকে বুক হওয়া উচিত। পাখির ঝিঝি পোকার ডাক এখানে বসে শুনতে পাই, আর প্রজাপতিও উড়ে বেড়াচ্ছে। আর কিছু দেখতে, রাস্তায় কিন্তু আমরা আসার সময় ময়ূর দেখেছিলাম, কিন্তু ক্যাপচার করতে পারিনি। হ্যাঁ, মানে হয়েছে কি, রাস্তায় হঠাৎ করে ময়ূরটা বেশ সুন্দর, মানে দেখতে দারুণ। তো আমরা মানে জাস্ট দেখলাম রাস্তা, এবং পিছন থেকে একটা গাড়ি আসলো, দৌড়ে রাস্তা ক্রস করে চলে গেল। ক্যামেরা রেডি করতে করতে চলে গেল, মানে ক্যাপচার করতেই পারলাম না। আমরা এখন সানলেখোলা থেকে চলে যাচ্ছি রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ডে এখানে নদীতে পা ডুবিয়ে বসে আছি। জলটা এত ঠান্ডা, গরমের মধ্যে দারুণ লাগছে। আর জায়গাটাও বেশ বড় বড় পাথর, এখানে ব্রিজ, নদীর জল বয়ে যাচ্ছে, খুব সুন্দর। এই 7 পয়েন্টের মধ্যে রকি আইল্যান্ডে অবশ্যই আসবেন, তবে সাবধানে, ভীষণ পাথর রয়েছে, পড়ে যাবার ভয় আছে।
রকি আইল্যান্ড থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি, আপনাদের যেভাবে বলেছিলাম কিছু অফবিট গ্রাম ঘুরে দেখাবো। তো ডুয়ার্সেরই একটা নতুন অফবিট গ্রাম কুমাই। এত সুন্দর, অসাধারণ জায়গাটা, ভিউ যেমনি সুন্দর আর একদম নির্জন। এখানে কিন্তু সেভাবে টুরিস্ট এখনো আসছে না। মানে এই ভিডিওর মাধ্যমে আমরা 7 পয়েন্টসের সাথে যে জায়গাগুলো আপনাদের কাছে দেব অনেকটাই নতুন, হয়তো আপনারা অনেকেই জায়গাটা দেখেননি। কমেন্ট করে অবশ্যই জানাবেন জায়গাগুলো কেমন লাগলো। তো এই নতুন জায়গাটার নাম হলো কুমাই। আপনারা দেখুন, এখন আমরা আই লাভ কুমাইয়ে দাঁড়িয়ে আছি এবং এই সাইডে রয়েছে আই লাভ কুমাই এবং পিছন দিকে রয়েছে অসাধারণ ভিউ, জাস্ট অ্যামেজিং। যারা একদম নতুন অফবিটগুলো খুঁজছেন আর নির্জন, তাদের জন্য কুমাইটাও একটা দারুণ অপশান। এখানে হোমস্টেও রয়েছে থাকার জন্য, আর জায়গাটার ভিউ তো অসাধারণ, এটাও আপনারা সিলেক্ট করতেই পারেন। এদিকে রয়েছে একটা ছোট ছোট দুটো মোমো, চা এসব খেতে পারবেন, এসবেরও দোকান। তো কোনো চিন্তা নেই, আসলে দুটোই হয়ে যাবে কাজ, মানে থাকাও যাবে বা একটু খেয়ে দিয়ে যদি বেরিয়ে যেতে পারেন সেটা। আপনারা যারা ট্রেকিং করতে ভালোবাসেন বা ট্রেকিং করতে চান তারা কিন্তু এখানে থাকতে পারেন। এখানে ট্রেকিংয়েরও একটা খুব ভালো অপশন রয়েছে। সকালবেলায় আমরা যে ফার্স্ট সাইট সিনে গেছিলাম সামসিং, ওটা ওই পাশে রয়েছে। এই তখন আমরা ওই পাশ থেকে দেখেছিলাম নদীর এই মাঝখান দিয়ে মূর্তি নদী চলে গেছে এবং ওই পাশে রয়েছে সেই আই লাভ সামসিংটা। আমরা এবার চলে যাচ্ছি রঙ্গোর দিকে। রঙ্গো জায়গাটাও কিন্তু দেখতে চারিদিকটা খুব সুন্দর, আর এই হোমস্টেটা তো খুবই সুন্দর। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সানসেটের, পাহাড়ের, সানরাইজের, দারুণ ওনাদের ওয়াচ টাওয়ার রয়েছে। রঙ্গোর একটা ফুল ভিডিও আমাদের অলরেডি আপলোড রয়েছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। ওখানে থাকার কি ঘোরা যাবে সমস্ত কিছু ডিটেলস ওই ভিডিওতে দেওয়া আছে। আমরা এখন রংপুর 0 পয়েন্টে এসেছি। ওনার যিনি রয়েছেন উনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে আসলেন, খুব একটা দূরে নয় আমাদের হোমস্টে থেকে। আর এই দিকে দেখুন, এগুলো পুরো সিনকোনা প্ল্যান্টেশন হয়েছে, এগুলো গভর্নমেন্টের আন্ডারে। আপনারা ওখান থেকে পায়ে হেঁটে ট্রেকিংয়ের জন্য যেতে পারেন। খুব সুন্দর একটা গ্রাম, চাইলে আপনারা ওখানে একদিন স্টে করতে পারেন, দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা হবে। আমরা এবার চলে যাচ্ছি 7 পয়েন্টসের আরও একটা জায়গা দেখতে, দালগাঁও ভিউ পয়েন্ট। 20 টাকা পার হেড করে চার্জ করা হয়। আমরা টাকা দিয়ে দিয়েছি, দাদা টিকিট আনতে গেছেন। তো আমাদের টিকিট এসে গেছে, এই যে পার হেড 20 টাকা করে, 25 টাকা পার হেড, 25 টাকা করে বেড়ে গেছে মনে হয়। দাদা বললেন আগে 20 টাকা, তারপরে এই এখন এসে বলছেন 25 টাকা, হয়তো অনেকদিন যাননি। তো 25 টাকা নিয়েছে, দুজনে 50 টাকা। এইগুলো সব আপনাদের নিজের। দাদার সাথে শুধু ডিল হয়েছে গাড়িতে ঘোরার, এইসবের ডিল হয়নি। পার্কিং কিংবা অন্যান্য যা কিছু এক্সট্রা খরচ সেগুলো আপনাদের দিতে হবে। আমরা দলগাঁও ভিউ পয়েন্টে এসে গেছি, বেশ ভালো ভিড় রয়েছে এখানে। ওই দিকটাতে ওয়াচ টাওয়ার মতনও রয়েছে, আর ওদিকে দেখা যাচ্ছে দূরে, বেশ সুন্দর। যাই চলুন ভেতরে দেখি কি কি রয়েছে ওখানে। এবার আমাদের সাথে চলুন, আপনাদের ভিউটা দেখাই পুরোটাই।
পেছনের দিকটা কুয়াশার জন্য অতটা ভিজিবল হচ্ছে না। ওই দেখুন ওইগুলো যা ঘর বাড়ি দেখা যাচ্ছে ওই দিকটা কিন্তু পুরোই ভুটান রয়েছে, মানে এই দিকটা ইন্ডিয়া, মাঝে যে নদীটা বয়ে চলেছে ওটাই হলো বর্ডার, বাকি ওই এরিয়াগুলো পুরো ভুটান। অ্যাকচুয়ালি কি হয়েছে যে এই যে মাঝখানে একটা জলঢাকা নদী রয়েছে, ঠিক আছে, ওর ওই পাশে ভুটান রয়েছে, এবং নিচের এই পাশের গ্রামগুলো পুরোটাই ইন্ডিয়া রয়েছে। আমরা এখন যাচ্ছি আবার 7 ভিউ পয়েন্ট দেখার জন্য ডুয়ার্সের। তো প্রথমে আমরা দেখব গৈরিবাস ভিউ পয়েন্ট। আমরা আগে যে দেখাচ্ছিলাম দলগাঁও ভিউ পয়েন্ট থেকে, তখন কিন্তু অতটা ক্লিয়ার ভিজিবল ছিল না। এবার দেখুন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওই পারে ভুটান, এইদিকে ইন্ডিয়ারই ছোট গ্রামগুলো দেখা যাচ্ছে, বাড়িগুলো হচ্ছে, আর মাঝে ওই যে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, বেশ নদীর কলকল শব্দও আসছে। এখন এখান থেকে পুরোটা ভিজিবল। এবং সোজা যেটা দেখছেন সেটা হলো ওই যে ওইদিকে দেখুন একটা ক্যানেল মতনে তৈরি আছে, এটা হলো জলঢাকা হাইড্রল প্রজেক্ট। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আপনারা বুক করতে পারেন কটেজটা, নদীর পাশেই রয়েছে। এর পিছনে আরেকটা বাংলো রয়েছে, সেটা নাকি এর থেকেও ভালো। এগুলো সব অনলাইন বুকিং হয়। হ্যাঁ, এগুলো সব অনলাইন। আমরা এখন অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টে এসে গেছি। ওই যে দূরে স্টোনটা দেখা যাচ্ছে অ্যাপেল আকৃতি, পাশেই একটা রেস্টুরেন্ট মতো রয়েছে অ্যাপেল স্টোন। আচ্ছা, আর এই ব্রিজটা দেখুন কি সুন্দর, মানে জায়গাটা দারুণ, নিচে নদী বয়ে যাচ্ছে, ওপরে এই ব্রিজটা, আর ওইদিকে অ্যাপেল স্টোন। পিছন দিকে পাহাড় রয়েছে, উঁচু পাহাড়, ওইদিকে নদীটা চলে যাচ্ছে, এদিকেও চারদিকে পাহাড়টা রয়েছে। এই মোড় থেকে আমরা চলে গেলাম বিন্দুর দিকে। এইখানে মোড়েই 20 টাকা এন্ট্রি ফি নেয়। পার পারসন? না, পার পারসন নয়, পার গাড়ি 20 টাকা নেয়। আমরা এখন রয়েছি ভারতবর্ষের শেষ গ্রাম বা শেষ জায়গা ধরতে পারেন, এরপরে আর ভারতবর্ষের কিছু নেই, এই নদী হলো শেষ, এরপর ভুটান শুরু হচ্ছে। আমরা রয়েছি বিন্দুতে, আপনাদের জায়গাটা ঘুরে দেখাবো, বেশ ভালো লাগছে। নিচে রয়েছে জলঢাকা নদী, কঙ্কন করে বয়ে যাচ্ছে, জলের প্রচণ্ড শব্দ, আর ওখানটায় আসার সময় অনেক কটা দোকান রয়েছে, বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো, যে বেলগুলো হয়, তারপর বুদ্ধ মূর্তি, অনেক কিছু বিক্রি হচ্ছে। জায়গাটা আমার ভারী ভালো লেগেছে, চলুন দেখাই ঘুরে। এই যে এই পাশে রয়েছে নদীর ওই পাশেই রয়েছে ভুটান, এবং উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দাদা বললেন নাকি ইমিগ্রেশন অফিস ভুটানের। তো বেশ ভাল লাগছে, মানে নদীর ওই পারে ভুটান, এই পারে ভারত, এবং নদীর জায়গাটা বেশ সুন্দর রয়েছে। এই পাশে পুরো এই নদীটাই চলে গেছে, এটা হলো জলঢাকা নদী, মানে জলঢাকার নদী, এই পাশে ইন্ডিয়া, ওই পাশে ভুটান। আমরা এখন রয়েছি লাল ঝামেলা বস্তির ভিউ পয়েন্টে। এখান থেকেও ওই পারে ভুটানের কিছু গ্রাম বাড়ি দেখা যাচ্ছে, মাঝে বয়ে যাচ্ছে এখানে ডায়না নদী। আগে আপনাদেরকেও দেখিয়েছিলাম ভুটান আর ইন্ডিয়ার ভিউ, মাঝে ছিল জলঢাকা নদী, এটা কিন্তু ডায়না নদী। এখান থেকেও ভিউটা খুব সুন্দর আছে। এই জায়গাটা একদমই পপুলার নয়, সেরকম টুরিস্ট এখনো পর্যন্ত এখানে আসে।
দারুণ সুন্দর চারিদিকে চা বাগান, সাথে সূর্যাস্ত, আর আমাদের ডুয়ার্সের 7 পয়েন্টস কমপ্লিট হলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।